নমস্কার সকলকে। আমি অনেকদিন পর আবার ভিডিও বানাচ্ছি। তো মাঝখানে ডাব্লিউবি, কেপি, পিএসসির ক্লার্কশিপ, জিডি এই সব এক্সাম একসাথে হয়ে যাওয়ার জন্য অনেকটাই চাপের মধ্যে ছিলাম, ভিডিও দিতে পারিনি। তো আজকের ভিডিওটা তাদের জন্যই ইম্পর্টেন্ট হবে যারা এসএসসি জিডিতে অলরেডি সিলেক্ট হয়ে গেছো। তো আমি নিজেও সিলেক্ট হয়েছি, তাই জন্য আমি কিভাবে আমার ক্যারেক্টার সার্টিফিকেটটা বানালাম, মানে জয়েনিংয়ের সময় যেটা লাগবে ক্যারেক্টার সার্টিফিকেট, সেটা কিভাবে বানাতে হবে সেটাই আমি আজকে এখানে বলবো। আমি নিজেও অলরেডি বানিয়ে ফেলেছি সার্টিফিকেটটা, তো পুরো রিয়েল এক্সপিরিয়েন্স বলতে গেলে শেয়ার করব। তো এই ক্যারেক্টার সার্টিফিকেট বানানোর জন্য প্রথমেই একটা পিসিসি লাগবে। পিসিসি মানে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তো এটা না হলে এসডিওর সাইন করতে চান না, মানে এসডিও তো আর পার্সোনালি চেনেন না কাউকে, তো উনি সাইন যে করবেন, তো উনি পিসিসি চান তবেই সাইন করবেন। তো এই পিসিসির জন্য প্রথমে সাইবারে গিয়ে, বা তুমি নিজে থেকেও ফোনেই করতে পারো, আমি নিজেই ফোন থেকে অ্যাপ্লাই করে নিয়েছিলাম পিসিসি। আর পিসিসি কীভাবে বানাতে হবে এটা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি নেক্সট ভিডিওতে বলে দেব। তো পিসিসি অ্যাপ্লাই হয়ে গেল। এই অ্যাপ্লাই করার এক সপ্তাহের মধ্যেই ডিআইবি অফিস থেকে ফোন আসবে, আর ফোনেতেই ওনারা বলে দেবেন যে কখন আসতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, ওনারা সব ডিটেলস দিয়ে দেবেন। তো যে সময়ের মধ্যে বলবে সেই সময়ে যা যা ডকুমেন্টস ওনারা বলবেন সেই সব কিছু নিয়ে, সব কিছু অবশ্যই জেরক্স করে নিয়ে গিয়ে ওই ওখানে থাকা পুলিশ অফিসারকে দেখাতে হবে। তো দেখানোর পরে উনি ভেরিফিকেশান করবেন। তো করার পরে এই জেরক্সগুলো জমা নিয়ে নেবেন। জমা নেওয়ার পরে একদিন কি দুদিনের মধ্যেই আবার ওই ডাব্লিউবি পিসিসি ওই পোর্টাল থেকে নিজেরাই সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবে। তো সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেলে আর সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ওই সার্টিফিকেটটা পেয়ে গেলে যদি সেই দিন সময় থাকে সেই দিনই বা তার পরের দিনই সাথে সাথে সব কাজগুলো করে নেওয়া উচিত বলেই আমি মনে করি। তো আমি তার সার্টিফিকেট পাওয়ার পরের দিনই আমি গিয়েছিলাম গেজেটেড অফিসারের কাছে। তো আমি গেজেটেড অফিসার বলতে আমাদের বিডিওতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমি সাইন করিয়েছিলাম। তো তোমরা যে কোনো গেজেটেড অফিসারের কাছে গিয়ে সাইন করাতে পারো, সেটা স্কুলের হেড ম্যাম বা হেড স্যারও হতে পারেন, বা কোনো সরকারি হসপিটালে ডাক্তার হতে পারেন, বা যে কোনো গেজেটেড অফিসার। তো বিডিওতে গেলে সুবিধা হবে, কারণ বিডিওতে গিয়ে অনেকজনকেই পাওয়া যাবে একসাথে। তাই জন্য আমি ভিডিওতে গিয়ে সাইনটা করিয়ে এনেছিলাম। তো গেজেটেড অফিসারের সাইন হবে ওপরের পার্টটায়, আর নিচে যে পার্টটা আছে সেটা এসডিও বা ডিএম এর সাইন হবে। তো আমার মতে এসডিও সাইন করাটাই সুবিধাজনক। তাহলে গেজেটেড অফিসারের সাইন উনি করে দেবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখেছিলেন আমার ক্ষেত্রে, আর অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখেছিলেন, আর আধার কার্ড দেখেছিলেন, আর পিসিসিটা দেখেছিলেন। দেখেই উনি সাইন করে দিয়েছেন, উনি কিছু জমা নেননি। তো ওই সাইনের পরে আমি ওই সার্টিফিকেটটা তাড়াতাড়ি পেয়ে গেছি, ক্যারেক্টার সার্টিফিকেটটা। তো ওটা নিয়ে আমি সোজা গেছিলাম আমাদের এসডিওতে গিয়ে আমি প্রথমে, তার আগে আমি সব কিছু জেরক্স করে নিয়েছিলাম। জেরক্স বলতে পিসিসি সার্টিফিকেটের জেরক্স করেছিলাম, আধার কার্ডের জেরক্স করেছিলাম, আর আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারের ফার্স্ট পেজটা জেরক্স করেছিলাম। এছাড়াও একটা সাদা কাগজে অ্যাপ্লিকেশান লিখেছিলাম। তো এইগুলো লিখে আমি গিয়ে আমাদের এসডিওতে জমা দিয়েছি। তো দেওয়ার পরে সেই দিন আর কিছু হয়নি। তো জমা দেওয়ার পরে আমি ওখান থেকেই ম্যাম বললেন যে তুমি পরের দিন এসো, পরের দিন তোমাকে দিয়ে দেওয়া হবে। তো এইভাবেই আমি আমার নিজের ক্যারেক্টার সার্টিফিকেটটা করেছি। তো তাই জন্যেই আমি বলতে পারলাম যে একদম প্রসেসটা কী। কিন্তু এটা আমাদের জেলাতে হয়েছে মানে যে সব জেলাতে এরকম হতে পারে তা না, তো জেলা ভিত্তিকে আলাদাও হতে পারে। আমি যেভাবে বানিয়েছি আমি সেটাই বললাম। আর অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।